ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব অল্প সময়ের ভিতরে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই ধরনের লোগোগুলো আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে পারবেন এবং সেই লোগোগুলো দেখতে খুবই প্রফেশনাল হবে। সেই লোগোগুলি আপনার ফেসবুক স্ট্যাটাসে ব্যবহার করতে পারবেন, ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন, ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন, টিকটকেও ব্যবহার করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য এই ভিডিওতে আমি কিভাবে একটি লোগো তৈরি করব A to Z দেখাবো। পিক্সেল অ্যাপস ওপেন করে নেবেন। যাদের পিক্সেল অ্যাপস নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক দেওয়া আছে। এখানে আসার পর আপনি ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন যার যেটা লাগে। আসার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও অন্ধকার করতে পারবেন, মানে আরও হোয়াইট কালার করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা মন মতো কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পর নিউ টেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার অপেক্ষা বা যেটা মন চায় এটা লিখে নেবেন বাংলাতে। যেহেতু আমরা বাংলা ফন্ট ডিজাইন করব, বাংলাতে লিখে তারপর এটা বড় করে নেবেন। তারপর আপনি এখানে আপনার ফন্টে চলে যাবেন। এই ফন্টে চলে যাবে মাই ফন্টে ক্লিক করবেন। করার পর আপনি এই জায়গায় বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনাদের এই ধরনের ফন্ট যদি লাগে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর কালারে চলে যাব। আমরা কালারে ক্লিক করার পর এরকম অপশন আসবে, তখন গাইডলাইনে চলে যাব। গাইডলাইনে যাওয়ার পর আপনি এখানে একটি কালার সিলেক্ট করবেন আর এখানে একটি কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পর আপনার মন মতো মানে কালার কাস্টমাইজ করে নেবেন। কালার সিলেক্ট করার পর আপনি এটা ঘুরিয়ে দেবেন যাতে এক সাইড এক কালার আর এক সাইড এক কালার, এরকম কালার দেওয়ার পর আপনি তারপর স্টকে চলে যাবেন। স্টকে চলে এনাবল করে তারপর এখানে স্টকটা হোয়াইট কালার করে দেবেন। হোয়াইট কালার হলে বেশি সুন্দর দেখা যাবে। তারপর শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে চলে যায় আপনি অফসেট প্লাস করে দিবেন, আবার অফসেট ওয়াই মাইনাস করে দিবেন, আর কালারটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন, এটা আপনার যেরকম ভালো লাগে আর কি। তারপর আপনি এটা সেভ দিয়ে নেবেন। আমি সেভে চলে গেলাম। সেভে যাওয়ার পর আপনি এখানে ডিফল্টটাকে আপনি এখানে আলট্রাতে দিয়ে সেভ করবেন, তাহলে ফুল এইচডি আসবে। আলট্রাতে সেভ করার পর আপনি এই অপেক্ষা লেখাটাকে অন্য একটা লেখা তৈরি করতে পারবেন। যেরকম মনে করেন আমি যেখানে অপেক্ষা লেখাটা আবার এডিট করতেছি, এখানে আমি শূন্য চিরকুট লিখব। শূন্য চিরকুট, আপনার শূন্য চিরকুট না লিখে অন্য কিছু লিখতে পারেন, যেটা লিখবেন ওটা হবে। শূন্য চিরকুট লেখার পর এটাকে আপনি মাইনাস করে ছোটো করে নেবেন, নিয়ে আপনি এটা মিডল পয়েন্টে বসিয়ে নেবেন। নেওয়ার পর আপনার এই ধরনের শূন্য চিরকুট আরও বিভিন্ন স্টাইল লিখতে পারবেন। লেখার পর আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারবেন। কালারে গ্রেডিয়েন্টে যেই কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার পর এটা আবারই সেভ দিয়ে নেবেন। কারো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে বলে যাবেন, আমি সমাধান করার জন্য চেষ্টা করব।